ফেনীতে অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদের। শরীরে বুলেট নিয়ে অসহায় অবস্থায় তিনি। আর এজন্য দ্রুত উন্নত চিকিৎসাসহ পুনর্বাসনের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের। গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি ছোড়ে। ওই দিন গুলিতে নিহত হন ৯ জন নিরীহ ছাত্র জনতা, আর গুলিবিদ্ধ হয়ে আহত হন অনেকে। ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে চলা ওই আন্দোলনে অংশ নেন অনার্স পড়ুয়া দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফেনীর পশ্চিম ছাগলনাইয়ার শাহরিয়ার মোর্শেদ। ওই দিন গুলিতে আহত হন মোর্শেদ। সেদিন থেকে আজও ভালো কোথাও চিকিৎসা নিতে পারেননি প্রাণে বেঁচে যাওয়া এই সাহসী যোদ্ধা। ওই সময় আমাদের পিছনে পুলিশ, এমনকি এই যে বিজিবি আর দুজন বোধহয় ম্যাজিস্ট্রেট ছিল, মহিলা ম্যাজিস্ট্রেট, তারা মহিফল ব্রিজের নিচে অবস্থান করতেছিল, যেখানে পুলিশ বক্স আছে ছাত্রদের মাঝখানে। গুলি সামনে থেকে চলতেছে, তারা পিছনে অবস্থান করতেছে, তাদের কোনো অ্যাকশন নেয় নাই। তারা পরবর্তীতে গুলি চলাকালীন সময় তারা ওইখান থেকে সরে যায়, ছাত্ররা বিচ্ছিন্ন হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে পড়ে। আমরা যারা এই ছিলাম, ব্যারিকেডে থাকাকালীন অবস্থায় সামনে থাকার কারণে আমাদের অনেকেরই গায়ে গুলি লাগে। ইনস্ট্যান্ট অনেকেই তখন গুলি খেয়ে রাস্তায় পড়ে যায়। আমার শরীরেও গুলি লাগে প্রায় 6টা বুলেট, 34টা থেকে 40টার মতো। তখন আমার আর এই গুলি লাগার পরে আর সেন্স ছিল না। পিছন থেকে আন্দোলনরত এক ভাই এসে, আমি তাকে চিনিও না, উনি আমাকে ওইখান থেকে রক্ষা করেন বলতে কি, আমি তো তখন মাটিতে পড়েছিলাম এই গুলি লাগা অবস্থায়। তো তুলে আমাকে রিক্সায় করে আপনার পর্যন্ত দিয়ে যায়, জহরিয়া মসজিদ পর্যন্ত। এই ছাত্রলীগের অনেকেই তাকে হয়তো বা চিনতো, জানতো। আমি শিওর বলতে পারতেছি না, কারণ হচ্ছে কি আমার তখন পুরোপুরি সেন্সে আমি ছিলাম না। ওইখান থেকে আমাকে উদ্ধার করে রিক্সায় করে নিয়ে এসে আপনার এই জহরিয়া মসজিদ পর্যন্ত দিয়ে যাওয়ার পরে আমি কোনো রকম একটা হেক্সিসলার একটা ব্যান্ডিশ নিয়ে আমার বাসা পর্যন্ত যাওয়ার চেষ্টা করি। টাং রোড থেকে একটা সিএনজি নিয়ে আপনার একাডেমি পর্যন্ত আসি। একাডেমিতে যাওয়ার পরে এই সুভাইকে কল দিলে সুভাই আসে, সুভাই আমাকে নিয়ে বাসায় যায়। বাসায় যাওয়ার পথে একটা মেডিকেল এই ফার্মেসি থাকে, ফার্মেসিতে আমরা যাই। ফার্মেসিতে যাওয়ার পরে ওই ফার্মেসিতে যে ছিল সে 2টা শাটার বন্ধ করে এই আশেপাশে কেউ আছে কিনা দেখে তারপরে চিকিৎসা দিতেছিল। এই তখনকার অবস্থা ছিল হাসপাতালে, ডায়াবেটিস হাসপাতালে নাকি 2জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার পতনের পর স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও এখনও 2টি বুলেট রয়েছে তার শরীরে। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তিনি। সরকার পতনে সামনের সারিতে থেকেও গুলিবিদ্ধ হওয়ার পর সরকারি সহায়তা না পাওয়ায় অনেকটা আক্ষেপ তার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ছাত্র আন্দোলনে ফেনী জেলার অনেকে আহত হয়েছে, এমনকি নিহত হয়েছে অনেকেই, কিন্তু সরকারিভাবে অর্থ বা সহযোগিতা, চিকিৎসা সহযোগিতা এখন পর্যন্ত আমিও পাইনি, তারাও পায়নি। সরকারিভাবে অর্থ সহযোগিতা তো দূরে থাকা, বলা যায় যে কেউ ঠিকঠাক মতো খোঁজখবরও নেয় নাই। আমার এখনও শরীরে 2টা বুলেট রয়ে গেছে। এটার চিকিৎসার জন্য আমি চট্টগ্রাম মেডিকেল পর্যন্ত ঘুরে আসছি। ওইখানেও আপনার রিক্সের কারণে আমি রিক্স, এমনকি আমার লোক জনবল না থাকার কারণে আমি হাসপাতালে গিয়ে ফিরে আসছি। এমনকি আমি একা যাইনি, আমার সাথে আরও এক ভাই ছিল যার পায়ে বুলেট ছিল, সেও চট্টগ্রাম মেডিকেল থেকে ঘুরে আসছে। আমাদের এই অন্যান্য দিকে নিউজ আসতেছে যে সাহায্য সহযোগিতা, চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, কিন্তু ফেনী জেলার ভিতরে যারা আহত হয়েছে অথবা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি বা তাদের এই চিকিৎসা ব্যবস্থার প্রতি সরকার আসলে কতটুকু এগিয়েছে আমি জানি না। কিন্তু আমি যাদেরকে দেখতেছি তারা কোনো সহযোগিতা সরকারিভাবে পাইতে আমি এখন পর্যন্ত দেখিনি। পরিবারে 2 ছেলে 1 মেয়ের মধ্যে সবার বড় শাহরিয়ার মোর্শেদ। বাবার স্বপ্ন ছিল হিসাব বিজ্ঞান পড়ুয়া ছেলে ভবিষ্যতে ব্যাংকে চাকরি করবে, কিন্তু ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর ছেলের সেই স্বপ্ন নিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন বাবা মোশাররফ হোসেন। এখন কোটা আন্দোলনে গুলি খাইছে, গুলি খাওয়ার পরে আমার কাছে আমি এর আগে নিউজ পাইছি যে 14 জন মারা গেছে ফেনীতে। আমি আমার ছেলের কাছে কল দিতে চাই, কল যায় না। যারা আমার ছেলে কল দিছে, আবু আমি গুলি খাইছি। আমি কইছি তুমি হাসপাতালে যাইও না, বাড়িতে চলে আসো। এই মুহূর্তে আসার পরে দেখি সারা শরীর রক্তাক্ত, বোধ গুলি 30 থেকে 40টা গুলি খাইছে। আমার এটা হচ্ছে বড় ছেলে। আমার ছেলে গুলি খাবার পরে সরকার থেকে আগে কোনো সহযোগিতা পায়নি,
এখনো বর্তমানে পাইনি। এখন সরকারের কাছে জোর আবেদন, আমার এটা বড় ছেলে আমার ছেলেকে সুচিকিৎসা দিবার জন্য আর গুলিগুলা কিভাবে বার করা যায় এই সহযোগিতা করার জন্য সব সরকারের কাছে আবেদন। যাদের ত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা, তাদের পরিবারের প্রতি সুনজর দিতে সরকারের কাছে দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তার যে বুলেটগুলো শরীরে ছিল সেগুলো বের করতেও আমরা অনেক টাকা তার পরিবারের খরচ হয়েছে। আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব তার শরীরের বাকি দুটো বুলেট এবং তার যে আর্থিক ক্ষতি হয়েছে এই চিকিৎসা খরচে সেগুলো যেন তাকে দেয়া হয় যত তাড়াতাড়ি সম্ভব। আমি উদাত্ত আহ্বান জানাবো মোর্শেদের মতন যারা বাংলাদেশে আহত অবস্থা আছেন এবং মোর্শেদ সহ আমাদের ছাগলনাইয়া উপজেলায় যারা আছেন সবার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো চিকিৎসা ব্যবস্থা করা এবং আর্থিক কোনো অনুদান এককালীন দেওয়া যায় কিনা সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।